الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই জবান খুলে নবীজির শানে আমরা দিল থেকে মোহব্বত নিয়ে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উত্তর চতুরঙ্গ রায়েরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, ভাই হালকা একটু রিভাব দেওয়া যাবে না? রিভাব আছে? নাই, সিস্টেমও নাই। তাহলে ঠিক আছে। মুআজ্জাজ মুকাররম হাজারাত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ান আযম, বিশেষ করে উত্তর চতুরঙ্গ রায়ের পাড়ার আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিতা আমার মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে কালিমাত শুকর আমরা জ্ঞাপন করছি, যে মালিক রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে এই কয়েকদিন যাবৎ এত ঠান্ডা থাকার পরেও আরামের বিছানা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এমন একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার
আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসায় কিছু কথা শোনার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা সবাই খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা খুশি আছি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, আপনাদের এই গ্রামের শুধু কি আপনারাই আছেন নাকি আরো মানুষ আছে? সবাই কি দুনিয়া থেকে চলে গেছে নাকি দুনিয়ায় আছে, নাকি সবাই মরে গেছে? কথা জোরে কর না। আছে তো, ওরা কোথায় আছে? ওদের কি মনে চায় না জান্নাতের বাগানে একটা বছরে একটা দিন জান্নাতের বাগানে একটা কেন সময় দেই? কথা জোরে বলেন না কেন? ওদের কি মনে চায় না? তাহলে আমার প্রশ্ন হলো, আমার উত্তর চতুরঙ্গ রায়ের পাড়ার মা বোনদের কাছে, হয়তো আপনার স্বামী এখনো ঘরে রয়েছে, কথা জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনার ছেলে, আর না হয় আপনার বাবা, আর না হয় আপনার ভাই এখনো ঘরের মধ্যে রয়েছে। আমি আপনাদের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া হইরা তাদেরকে মেহরবানি কইরা ফুসলাইয়া হাসলাইয়া গোয়াফান খাওয়াইয়া, বিড়ি সিগারেট তো না দেয়া গোয়াফান খাওয়াইয়া ঘর থেকে বাইর করে দিলেন, আর বাইর করার পরে দরজা খান ভিতর দিয়ে লাগাই দিলেন। কথা জোরে বলেন ঠিক না বেঠে? ভিতর দিয়ে দরজা লাগাইলে আর যাইতে পারবো না। কথা জোরে বলেন না। তখন বাইরে খালি তখন কইব রে যাওয়ার তোর কোনো জায়গা নাই, কি তখন যাই দিঘি। তখন আইব তো। কথা জোরে বলেন না, আইব তো। আমরা নিয়ত আছি না, তারাও আইতো নাকি? জান্নাত আমরা একা একা যাইতাম, তারা লইয়া যাইতাম নি? যাইতো নি তারা? একজন মা বোনদেরকে বারবার হইতেছি তাড়াতাড়ি ঘর থেকে বাহরে দেব। ই কুরকুরি কুরকুরি সারা বছরই করবো। আজকের দিন গেলে আর ভাইব নি, ই ওয়াজ আর ভাইব। আগামী বছর আমরা, আগামীকালকে আমরা আপনার এখানে আইমু। কত জোরে কন্যা আর আইতাম নাই, আর তারাও আমরা ভাইতো নাই। কাজে ই বাহানা না হইরা ইসিরে সারাটা দিন খাম করছি, ওরও খেমনে যাইতাম এ অলসর অলস কোনানের সারাদিন আমরা খাম করার পরে বেরিয়ে লারা দিলে দেখি তাড়াতাড়ি আসে। কথা বুঝাইতে পারছি না, আর টুকুল্লা হইতাম নি। আল্লাহ তো নাই, মানে যতটুকু আছে ততটুকুই। আর নিচেলাম না, সমস্যা আছে না? দেখবেন নাচ গান হইলে, খেলা হইলে, মেলা হইলে এই সময় হয় না খমর দৌড়িলায়, তা আড়ুর দৌড়িলায়, তা মাজায় বেতা, তা খমর বেতা, তা গাঁর বেতা, ই বেতা 14 মাইল দূরে যায়। ই তাড়াতাড়ি খেতাতে তাড়াতাড়ি দেই দেন। এই সময় গরু ঘুমায় না, গরুর সময় জায়গা নাই। আর আজকে দেখে ওয়াজ, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হবে, মরণের কথা আলোচনা হয়, কবরের কথা আলোচনা হয়, আমার জিন্দেগি কেমনে সুন্দর হবে ওইটার কথা আলোচনা হবে। আজকে তোমার হলারায় দড়ি নিল নি? কত জোরে হয় না? আমি হাসা কইছি না মিছা কইছি? হাসা কইলে মিছা কইছি? হ্যাঁ, নাচ গানের সময় লেমটি মেরে দূর দিয়ে আগের লগে বউ কই মা এ উবাবে উবাবে মা কি দিস ও তোর মাতিস না কইয়া আল্লাহ সাথে ভাত খাইয়া দা। আর ওটা নিয়ে ওর থেকে আইস কত ভাত খাই মনে ঘর আগে নাচ গান দেখতাম, তার দিদি জায়গা হয়তো নাই। কিন্তু এই জায়গায় আসলে আল্লাহ পাওয়া যায়, এই জায়গায় আসলে নবী পাওয়া যায়, এই জায়গায় আসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ জুড়ে হইবানে। আমরা সবার আগে নাচ গানা যাইতাম, নাচানাচি দেখতাম, নাকি সবার আগে আল্লাহর জান্নাতের বাগানে আইতাম? কথা জোরে কন্যা। আমি এখনো কইলাম যে যুবক ভাইরা গাছের সিফায়, এবারে গজের সিফায়, এরপরে হালির সাথে কুরকুরি কুরকুরি যায় আছে, সব বাদ দিয়া আজকে তাড়াতাড়ি তোমরাও আল্লাহ যেন তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন। জোরে হনে আমিন। আর একটু জোরে হনে আমিন। ট্যাবলেট হইছে নি? অ্যান্টিবায়োটিক হইছে নি? এখন যদি দেখি তারপরে ইগু গরু রয়েছে তো বুঝবো ইগুর বউ বাড়ানো। কথা জোরে হইলে কথা জোরে বলা ঠিক আছে, বুঝবো এগুর বউ বালা না, এগুর বউ চাই আমার জামাই আমার দ্বারতা হোক, তোমার আমি হারাইতাম চাই না। ওয়াজমা হইলে আইলে হারাই নিবি বেটি। এগুর হায়াত আল্লাহ আরো তুই ভাইতে আসলে এগুলো 70 বছর, ওয়াজমা হইলে আইলে আল্লাহ ভাবাইয়া দিবা তোর 90 বছর, 20 বছর আরো বাড়াই দিবা। কথা জোরে হয় না, শেষ আজকাল লাগি কেন? আর বিষয় কইলে সমস্যা আছে। পরে আমারে কইবা হুজুর আও বারো, আমরা আছি হন, আমরা আছি হন, তুমি হাও খালি। মুআজ্জাজ হাজিরিন, কথাগুলো বললাম সব বাস্তব কথাগুলো বলছি। কত জোরে হই না? দুনিয়ার সব ক্ষেত্রে আমরা আগায় থাকি। বিয়ার অনুষ্ঠানে দেখবেন বাবারে বাবার আজকে খামো যাইতো নাই,
খানির লাগে আজকে খামা যাইতো না তো কথা জোরে হয় আসা না মিছা খাম বন্ধ আজকে কি দিছে ইয়া আমারও তো যদি তোমার মারামারি আরম্ভ করে দিই কেন হ্যাঁ এই ছোট ভাই স্টপ 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 কইছি বারবার আমি কি তা কই ভালো করে বুঝো ওয়াজ করতেছি যে কথাগুলো হইতেছে তোমরা আসতেছো কিন্তু এই হাসির চলে আমি কিন্তু প্রত্যেকটা কথা সত্য কথা বলেছি কথা জোরে অনেক না বেটি একটা মিথ্যা কথা কইছে কোন বলতে হইতে পারে হ্যাঁ আমরা রে অলসতাই ধরছে না সারাদিন যদি গরু চড়াই হাওয়ারো ক্ষেত তোরাই এবারে পানি দেই খমরো বেতা হরে মাজাই বেতা হরে এই বেতা লইয়া বসে নাচ গানো যাইবে কথা জোরে হয় না কিন্তু এই বেতা লইয়া বউও হইতো না মাও হইতো না ফুট একটা ঘন্টা ফুট যা আল্লাহর কথাটা শুন নাই হইতো না আরো খেতা তিনটা দিয়ে দিব তুই ঘুমাইতে কথা জোরে হয় না ঠিক না বেটে ঠান্ডা লাগবো আজকে তাড়াতাড়ি আইসো জান্নাতের বাগানো এবার আসেন ভাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ এবার বললেন এ বান্দা ভালো করে শুনবা আমি আল্লাহ তোকে মাটি দিয়া বানাইলাম আমি আল্লাহ আবার তোকে মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনবো ওরে বান্দা শুনো আমি আল্লাহ ওই কিয়ামতের মাঠে ইসরাফিল যখন সিংহায় বাঁশিরা বাজাইয়া দিব আমার আল্লাহ আবার আরশে আজিম কায়েম করবেন দুনিয়ার সব মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আবার নেবেন আমার আল্লাহ এবার বুঝাইলেন ওরে বান্দা শোনো আমি আল্লাহ আবার তোকে ওই মাটি থেকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তুলব ঠিক কিনা আমি আল্লাহ তোকে এবার মাটি থেকে তুলব মুসলমান ভাই আল্লাহ আমাকে মাটি দিয়ে বানাইলেন আপনাকেও আল্লাহ মাটি দিয়ে বানাইলেন জুড়ে বলেন ঠিক কিনা আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী সবাইকে আমার আল্লাহ মাটি দিয়ে বানাইলেন কত জুড়ে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমার আল্লাহ এবার বুঝাইলেন ওরে বান্দা শোনো আমি আল্লাহ তোরা মাটি দিয়ে বানাইলাম এটা কেমন করা হয় আমি তো দেখলাম আমি আমার মায়ের গর্ভ থেকে বের হইলাম আমার বাবা এবং মায়ের মাধ্যমে আমাকে আল্লাহ জন্ম দিলেন আমার সন্তানটা আমার বিবির গর্ভ থেকে বের হইল আমার নাতি আমার ছেলের বিবির গর্ভ থেকে বের হইল আমরা তো নিজের চোখে দেখি নাই আমি নিজে মাটি থেকে আমি উৎপাদন হইলাম কাজে বোঝা গেল আল্লাহ যে বললেন আমাকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন এখানে আমার একটা প্রশ্ন আছে না নাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি কিন্তু আমি তো দেখি আমি আমার মায়ের গর্ভ থেকে বাইরে হইছি মাটি দিয়ে কেমনে হইল কথা জোরে হয় না বোঝার দরকার আছে না নাই একটা প্রশ্ন আছে না নাই কেন আমার ভাইয়ারা আমার আল্লাহ এবার বুঝাইলেন এরে বান্দা তুমি যেই ভাত খাও ভাত ওই চাল ধান থেকে হয় ধান মাটিতে হয় নাকি আসমানে হয় সবাই জবান করেন ধান মাটিতে হয় নাকি আসমানে হয় এ বান্দা তুমি যে ভাত খাও ওই ভাতের মাধ্যমে চাউলের মাধ্যমে ভাত হয়
ধানের মাধ্যমে আবার চাল হয়, ধান এবার তুমি জমিনে রোয়াও, এটা মাটি থেকে হয়, মাছও মাটি থেকে হয়, পানিও মাটির তল থেকে ওঠে। সবজি যা খাও, আলু বলেন, টমেটো বলেন, বেগুন বলেন, উড়ি বলেন, লুপি উড়ি বলেন, শিম বলেন, এক কথা যত সবজি আপনার খাই, সব সবজি কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার আল্লাহ ভালো করে বোঝাইলেন, এর যুবক ভাই শোনো না, আমার আল্লাহ এই সব কিছু খাওয়ার পরে যেগুলা মাটি থেকে উৎপন্ন হয়, এর মাধ্যমে আমাদের ভিতরে একটা শুক্রাণু তৈরি হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই শুক্রাণু মা এবং বাবার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে চলিয়া যায়। এখান থেকে মহান আল্লাহ আমাকে আমার আল্লাহ 1-2 মাস নয়, দীর্ঘ 10টা মাসের সার্ভিস দিয়া 10 মাস পরে মহান আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি কোথা থেকে বুঝতে পারছেন? কোথা থেকে? কত জোরে হয়? কোথা থেকে? মাটি থেকে। মূল হলো আমাদের সৃষ্টি মাটি। কেমন করে হইল? কারণ এই মাটি থেকে উৎপন্ন ভাত আমরা খাই, মাটি থেকে উৎপন্ন দুধ আমরা খাই, মাটি থেকে উৎপন্ন পানি আমরা খাই, মাটি থেকে উৎপন্ন যত শাক সবজি তরু লতা যা আছে তেল সহ আছে সব মাটি থেকে উৎপন্ন হয়, ওই মাটি থেকে তৈরি হয়। এগুলো আমরা খাই, খাওয়ার পরে আমার পৃষ্ঠদেশে একটা শুক্রাণু তৈরি হয়, ওটাই আমি আমার স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে চলিয়া যায়। এর মাধ্যমে মহান আল্লাহ 10টা মাস একটা ফেরেশতার মাধ্যমে সার্ভিস লাগাইয়া সুন্দর একটা সন্তান আমাদের কুলের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়া দেয়। কথা বুঝাইছে? কথা পরিষ্কার হয়েছে তো? আমি ওয়াজ করব, কথা বুঝতে হইব। আল্লাহ বলেছেন আমাদের আল্লাহ কোথা থেকে বানাইছেন? কথা জোরে এখন, কোথা থেকে? মাটি থেকে। আমার ভাইয়ারা, এরপরে আমার আল্লাহ এবারে বলেন ওয়াফিহা নুঈদুকুম। আমার আল্লাহ এবারে বললেন, এ বান্দা, তোমাকে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, এবার তুমি মাটির মানুষ, দুনিয়ায় মাটির উপর চলাফেরা করো। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমার আল্লাহ এরপরে আমার আল্লাহ বুঝাইলেন, ওরে বান্দা শোনো, ও আমার বানিয়া চুঙের যুবক ভালো করে শোনো, ও আমার মা ভালো করে শোনো, আমি জানি না আজকের ওয়াজটা কার নাজাতের জন্য জরিয়া হতে পারে। ওরে আমার যুবক ভাই শোনো না, সারাটা জীবন তো গুনার কাজে তুমি চলাফেরা করো, নাচ গানে যাও, হাউজে বাম্পারে যাও, যাত্রা ভালায় যাও, মেলায় যাও, খেলায় যাও, বন্ধুদের সঙ্গে আড্ডায় যাও, কমসে কম আল্লাহর ওয়াস্তে আজকে 1 ঘন্টা সময় তোমরা জান্নাতের বাগানে দিয়ে যাও। ওরে মুসলমান শুনো, আমি আজকে আছে কাল নাও থাকতে পারি। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে এখানে আছি, কালকে আমার জায়গা খবর হতে পারে। আজকে আমি এখানে আছি, কালকে আমার জায়গা দুনিয়ায় নাও হতে পারে। আপনি এখানে আছেন, কালকে ওই জায়গায় আপনি নাও থাকতে পারেন। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বুঝাইলেন ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোরে বানাইলাম, আমি আল্লাহ আবার ওই মাটির মধ্যে তোকে ফিরাইয়া আনবো। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে যাওয়া লাগবো নি? ও ছোট ভাইরা কি দেখো, মাটিতে যাইবানি? লাগবো নি? তা লাগবো তো, একটার মাথা টুপি নাই এখানে, কই আইছো? হ্যাঁ, মাটিতে যাওয়া লাগবো, কিন্তু এগুর মাথার টুপি নাই, আসেনি? কই? আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে হনে আমিন। আর একটু জোরে হনে আমিন। বাইরে একটা কথা বলি, বর্তমান যুবকদের সবচেয়ে পছন্দের জিনিস হলো নাচ গান। কথা জোরে হই না? যেখানে নাচ গান হয় যুবকের ওই জায়গায় কোনো পারাপার নাই। কথা জোরে বলেন ঠিক না বেটি? এটা পরে বলবো ইনশাল্লাহ, আগে আমার আয়াতের তাফসীর ভালো করে বুঝো। আমার আল্লাহ এবার বললেন
আমি আল্লাহ তোকে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ঘরে আমি আল্লাহ আনবো। ওরে মুসলমান বলো, তোমার বাবা যেদিন মারা যায়, তোমার মা মারা গেলে, তোমার নানি মারা গেলে, তোমার দাদা মারা গেলে, ওদের কি মাটির ভিতরে দিয়ে আসো নাকি ফ্রিজের ভিতরে রাখো? কথা জোরে হয় না? তুমি মারা গেলে তোমার বাবা অথবা তোমার মা কি বলবে? আমার আদরের ফুটফুটের দুলালটা অনেক দিন হয়ে গেছে, মাত্র 10 বছর, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। না না না, আমি তারে মাটির ঘরে রাখতে পারবো না। আমার ঘরে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে তারে আমি খাড়া করে রাখবো, আর মাঝে মধ্যে তার চেহারা আমি দেখবো, মায়ে রাখবো নি? কথা জোরে হয় না? এ মুসলমান ভাই, মরণ এমন একটা জিনিস, আপনাদের এলাকার যারা মারা গেছে তারা কি আর কোনোদিন ফিরে আইছে? কথা জোরে হয় না? ওরে মুসলমান শোনো না, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, তারা আর ফিরে আসে না। কত মানুষ পানির মধ্যে পড়ে মারা যায়, আর তারা ফিরে আসে না। কত মানুষ গাড়ির তলে পড়ে মারা যায়, আর তারা ফিরে আসতে পারবে না। কত মানুষ তারা অন্ধকার রজনীতে ঘর থেকে বের হয়, আর বাবার চেহারাও দেখতে পায় না। দুঃখিনী মা, ওই মায়ের চেহারাটা পর্যন্ত দেখার সাহস নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে আমার উম্মত শোনো, তোমার নানা মারা গেলে যেই কবরে তুমি দাফন করো, তোমার বাবা মারা গেলে যেই কবরে তুমি দাফন করো, তোমার ভাই মারা গেলে যেই কবরে তুমি দাফন করো, তুমি বিবাহ করছো 10 বছর হয়েছে, একটা সন্তান হয় না, কিন্তু 10 বছর পরে যেই সন্তান হয় 3 দিন পরে ওই সন্তানটা অনেকের আছে মারা যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তানটাকে তুমি যেই জায়গা দাফন করো, আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, যেই জায়গায় তোমার দাফন করা হয়েছে, যেই জায়গায় তোমার বাবার রাখা হইল, যেই জায়গায় তোমার মার রাখা হইল, তুমি ভালো করো বুঝো, ওই জায়গার মাটি দিয়াই মহান আল্লাহ তোমার বাবারে বানাইছে, তোমার মারে বানাইছে, তোমার শ্বশুরে বানাইছে, তোমার দাদারে বানাইছে, তোমার দাদিরে বানাইছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের এখানে গুরুস্থান আছে না নাই? কত জোরে হয় না? যেই গুরুস্থানে যারা রাখছো, আপনি ভালো করে বুঝালিয়েন যে ওই গুরুস্থানের মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে। কত জোরে হন ঠিক না বেঠিক? কথা পরিষ্কার বুঝাচ্ছে? হ্যাঁ, যেই কবরে আমারে দাফন করবেন, আপনি বুঝবেন যে ওই কবরের মাটি দিয়েই আল্লাহ আমারে বানাইছে। আমার ভাইয়ারা, শেষের বংশে আমার আল্লাহ এবার বলেন, ওয়াফিহা নুগীদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এ বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওই কবর থেকে তোমার আমি আল্লাহ আবার তুলব। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। আপনি নিজে বলতে পারেন যে হুজুর, আমার একটা প্রশ্ন, কবরে যখন আমাকে রাখা হবে, ওই কবরে হাজার হাজার বছর চলে যায়, 100 বছর চলে যাওয়ার পরে একজন মুর্দার হাড্ডি পাওয়া যায় না, একটা নখ পাওয়া যায় না, একটা দাঁত পাওয়া যায় না, একটা পায়ের আঙ্গুল পাওয়া যায় না, মাথার চুল পাওয়া যায় না। ওগো হুজুর বলো না, যেই বান্দাকে দাফন করার পর হাজার হাজার বছর চলে যাবে, ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ, ওর তো অস্তিত্ব বলতে কিছুই থাকবে না, শুধু মাটি আর মাটি পাওয়া যাবে। কেমনে আমার আল্লাহ তুলবেন? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন ছেড়ে যাই, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অবকাশ ছিল না, ওই আল্লাহ আবার আমাকে হুবহু দেহ বানাইয়া কিয়ামতের মাঠে মহান আল্লাহ তুলতে পারবেন কিনা? কথা জোরে হয় না? আল্লাহ তুলতে পারবেন নি? কেমনে পারবেন ভালো করে বুঝেন। আল্লাহর পয়গম্বর হাদিসে বললেন, ওরে মুসলমান শুনো, ভালো করে শোনো, তুমি যেদিন মারা যাইবা, তোমার সন্তান তোমাকে কবরে দাফন করবে, যেই কবরে তোমাকে দাফন করবে না ভাই,
যেই কবরে তোমার সন্তান তোমার রাখবে, ওই কবরে রাখার পর যদিও তোমার হাড্ডি খায়ালায়, যদিও তোমার পা মাটি একেবারে খেয়ে ফেলে, যদিও তোমার হাড্ডি চা না পাওয়া যায়, কিছুই পাওয়া না যায়, আল্লাহর পয়গাম্বর বলেন উম্মত রে, মাটি যদি সব খেয়ে ফেলে কিন্তু মানুষের মেরুদণ্ডের একটা ছোট্ট হাড্ডি ওই মাটিকে মহান আল্লাহ খাইতে দেয় না। সুবহানাল্লাহ। মেরুদণ্ডের একটা হাড্ডি আছে, ছোট্ট হাড্ডি, ওইটা মাটি খাইতে পারে না। নিষেধ দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এই ছোট হাড্ডি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আবার আমাদের সবাইকে আল্লাহ হুবহু মানুষের আকার ধারণ করাইয়া আবার জিদা কইরা হুবহু চেহারা বানাইয়া আবার আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? কাজে বুঝা গেল আমার আয়াত যে পড়লাম তিনটা অংশ, তিনটা অংশের ব্যাখ্যাও বললাম, আপনাদের মোটামুটি তো বুঝাইছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই মাটিতেই আল্লাহ আমাদেরকে আবার নেবেন, আমাদেরকে কবর রাখবেন, এই কবর থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আবার আমাদেরকে তুলবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আয়াত আর এই যে কথাগুলো বললাম পুরোপুরি পরিষ্কার হয়েছে কিনা দেখেন। যদি পরিষ্কার না হয়, এত সুন্দর করে বলার পরে যদি বলেন হুজুর আমি বুঝি নাই, তাহলে আমার দুর্ভাগ্য। কথা বুঝাইছে চাচা? কারণ ওয়াজ এত দূর থেকে আসছি, কথা বললাম, যদি না বুঝেন তাহলে সমস্যা। আমার ভাইয়ারা, আপনাদের এই রায়ের পাড়ার যারা যুবক আছে তাদের মরণ আছে না নাই? কথা শুনে হয় না? আরেকটু শুনে বলেন। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, এই দুনিয়াতে কেউ থাকবে না। আপনি লন্ডন হিসাব বলেন, আমেরিকান প্রবাসী বলেন, স্পেন প্রবাসী বলেন, কেউ দুনিয়া থাকার জায়গা না। কারণ এইটা হলো দুনিয়া, এই দুনিয়া কাউরে ছাড়ে না, কাউরে এই দুনিয়া রাখতে দেয় না। সবাই ওই মাটির দলে যাইতে হবে। কথা শুনে বলেন ঠিক কিনা? কিন্তু রে আমার যুবক ভাই শোনো, আজকে তোমার কাছে ফুটবল খেলা মজা লাগে, তোমার কাছে হাউজি বাম্পারে যাওয়া মজা লাগে, তোমার কাছে নাচ গান দেখায় এত মজা লাগে, মনে হয় গরুর গোশত এত মজা লাগে না। কথা শুনে বলেন ঠিক কিনা? এরে আমার যুবক ভালো করে শোনো, তোমার কাছে আজকে মানুষের নাচ গান মজা লাগে, অর্ধ উলঙ্গ মেয়ের নাচ গান লাড়ালাড়ি তোমার কাছে মজা লাগে, আইপিএল খেলা দেখতে তোমার মজা লাগে, বিপিএল খেলা দেখতে মজা লাগে, মেসির খেলা দেখতে মজা লাগে, নেইমারের খেলা দেখতে তোমার মজা লাগে। ওরে আল্লাহর বান্দা শোনো, যেদিন তুমি মারা যাইবা রাত্রে 3টার সময় ঘরে একা একা যে নাচ গান তুমি দেখলা, ওই সময় তোমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল কাউরে বলি আসে না। আল্লাহ আজরাইল মালাকুল মউতকে কারো সঙ্গে যোগাযোগ করে পাঠায় না। কথা শুনে বলেন ঠিক কিনা? এই আমার যুবক বালকরা শোনো, যে আল্লাহর নাফরমানির কাজে তুমি ব্যস্ত হয়ে পড়লা, এখনো অনেক যুবক আছে বাড়ির মধ্যে আছে না নাই? কথা জোরে হয় না? এখনো অনেক যুবক আছে ঘরের মধ্যে বৈশা রইছে, এখনো অনেক আল্লাহর বান্দারা আছে ওয়াজে আসতে পারতেছে না। এর কারণ হলো রে ভাই, তাদের কপাল খারাপ, এই কপাল তাদের ভালো না। আমরা যে আসতে পেরেছি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, কাজেই বোঝা গেল আমাদের কপাল খান মনে হয় বালা আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যুবকগুলা খেলার মধ্যে বেশি যায়, নাচ গানে বেশি যায়, উরুসে বেশি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? গাঞ্জা খাওয়ায় বেশি যায়, বাম্পার খাওয়াত বেশি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়াবা খাওয়াত বেশি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমি একটা কথাও মিথ্যা বলি নাই। কারণ বর্তমান যুবক আজকে এই মাহফিলে না দিয়া এই মাঠের মধ্যে যদি আজকে ছোট্ট একটা খেলার অনুষ্ঠান হইতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, যুবক থেকে বুড়া নিয়া কেউ আজকে ঘরের ভিতরে থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? অথবা এই জায়গাতে যদি একটা খেলা হইতো, নাচ গানের অনুষ্ঠান হইতো, কেউ কি ঘরের ভিতরে থাকতো? কথা জোরে হয় না?
শুধু পুরুষ না, মহিলারা পর্যন্ত বুরকা বাদ দেয়া দেন, এমনিতে রাস্তা দিয়া হাঁটাচলা করতো। একটা বার নি আল্লাহর বান্দির দেখা যায় যেই আল্লাহর বান্দি মেকআপ লাগাইয়া নাচানাচি করেন, কত জোরে হয় না? মহিলা হলায় না, কত জোরে হয় না? এ মুসলমান ভাই, বর্তমান মানুষ আল্লাহর দিকে যাইতে চায় না, মাহফিল চিনতে চায় না, মসজিদ চিনতে চায় না। ওরে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর কোরআন চিনতে চায় না, মাদ্রাসা চিনতে চায় না, মসজিদ চিনতে চায় না, আল্লাহর দলে আসতে চায় না। তারা বেশি বেশি শয়তানের দলে তারা যাইতে পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? এই তো আমি গতকাল আমি ঢাকা, গাজীপুর, চরসিন্দুর ব্রিজের সুলতানপুর আমি বয়ান করলাম। রাত্রে 10টায় আমি বয়ান করে আবার গাড়িতে উঠলাম। আমি যখন আমাদের হবিগঞ্জের মিরপুরের বাজারে আসলাম, দেখলাম হঠাৎ করে হাজার হাজার যুবক দেখা যায়, হাজার হাজার যুবক, কোনো বুড়া মানুষ না, হাজার হাজার যুবক গাড়ি যাইতে পারে না, একেবারে ব্লক হয়ে গেছে। আমি এবার গাড়ির পর্দা সরাইয়া আমি এবার দেখলাম সবচেয়ে বেশি 15 থেকে 25 বছর বয়সী যুবক, এরপরে 30 বছর, এরপরে সবচেয়ে 40 বছর আছে। 40 বছরের ঊর্ধ্বে কেউ নাই, এর নিচে আছে 15, 20, 25, 30, 35, 40। আবার অনেকের হাতে আমি দেখলাম বড় বড় মূলা চিনেননি? কথা হয় না? বড় বড় মূলা, এটা আমাদের হবিগঞ্জি ভাষায় কয় রাইকুশা মূলা, আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনলাম। আমি অনেকক্ষণ তাকায় দেখলাম অনেক যুবকের হাতে বড় বড় মূলা দেখা যায়, কারো হাতে 2টা, কারো হাতে 4টা, কারো হাতে আবার 5টা। আমি আশ্চর্য হয়ে গেলাম, নাকি মূলা দিয়ে মারামারি হইল, নাকি মানুষের ক্ষেতের মূলা লুট হয়ে গেল, হাজার হাজার মানুষ। আমি যখন আরেকটু নজর ভালো করে দিলাম, তখন আমি দেখলাম রাস্তার মধ্যে বড় একটা গেটের মাঝে লেখা বার্ষিক পবিত্র উরুস মুবারক। নাউজুবিল্লাহ নাই? আপনারা নাউজুবিল্লাহ কইবেন, হুজুর আমরা তো যাই, কত জোরে হয় না? ঠিক না বেটে? বার্ষিক পবিত্র উরুস মুবারক, উরুস মুবারকে তারা গেছে। এ মুসলমান, ভালো করে বলেন, দিল থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বাংলাদেশে যত উরুস হয় ওই উরুসে কি আল্লাহরে ডাকা হয়, নাকি গাঞ্জা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়, নাকি গাঁজা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়? কত জোরে বলেন, কি দেওয়া হয়? গাঞ্জা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়, গাঁজা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়। শেষ পর্যন্ত আমি জানালা কুনিয়া একজনে জিগাইলাম, বাইরে ভাই কই আইছিলাই? কই উরুস আইছিলাম। আমি কইলাম, বাবাই তোমার কি দিছেন? মূলা দিছেন। যে বড় বড় মূলা বাবা দিয়া দিছেন, কারো দিছেন 2টা, কারো কাছে 4টা, কারো কাছে 8টা, কেউ 2 হাতে 2টা, আবার কেউ কান্দে 4টা। আমি কইলাম, রে ভাই, ওয়াজ মাহফিলে আইলে কিছুই নাই, আর বাবার মাজারে গেলে মূলার গাঠি। নজরে হয় না? ঠিক আছে? বাবার মাজারা ক্লিপ গেলে কি পাওয়া যায়? মূলা পাওয়া যায়। এমন তো সাধারণ মূলা না, বাবা যেরকম বড়, বাবার মূলাটাও বড়। কত জোরে হয় না? রাইকুশা মূলা, ভিটামিন আছে না নাই? কত জোরে হয় না? এই যুবকগুলা ওই বাবার মাজার যাইতে তাদের ভালো লাগে একটাই মাত্র কারণ, ওই জায়গায় গেলে বেগানা নারী দেখা যাবে। কত জোরে বলেন, ঠিক আছে? বর্দ উলঙ্গ, বেহায়া, নির্লজ্জ, বেহায়া ঘরের বেহায়া নারীদেরকে দেখা যাবে, নির্লজ্জ ঘরের নির্লজ্জ নারীদেরকে দেখা যাবে। সে নিজে নষ্ট ভ্রষ্টা, আরো 10টা যুবককে সে নষ্ট করার জন্য আসে, ঠিক কিনা? আরো 10টা ছেলেরা নষ্ট করার জন্য আসে। কোন ভদ্র ফ্যামিলির যুবক ওই নাচ গানে যাইতে পারে না, অন্য মেয়ে
বোনের নাচানাচি কোনো ভদ্র ফ্যামিলির সন্তান দেখতে পারে না। সে যদি ভদ্র ফ্যামিলির হয় সে আগে ভালো করে বিচার করবে যে আমার ঘরে তো আমার বোন আছে, আমার ঘরেও তো আমার মা আছে, আমার ঘরেও তো আমার বিবি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরেও তো আমার মেয়ে আছে, আমার আপন বোন আছে। আমি যদি আজকে আরেকজনের বোনের দিকে কোন নজরে তাকাই আর নাচানাচি দেখার লেগে পাগল হয়ে যায়, আরেকজন তো আমার বোনের দেখার লাগে বাড়ির ফিসি দেয় আর কথা জোরে বলেন ঠিক আছে? আপনি যদি আরেকজনের বোনকে নষ্ট করার জন্য গজে ফিসে আটেন তাহলে আপনার বোনকে নষ্ট করার জন্য আরেকজন কলেজের বারান্দায় গিয়ে হাঁটবে। কথা জোরে বলেন ঠিক না বেটে? আগে নিজের বোন দিনে একটু চিন্তা করে যে আমার বোন কোন জায়গায় আছে। আর একজনের মেয়েকে আপনি ফুসলাইয়া ফাসলাইয়া নষ্ট করার চেষ্টা করবেন, আপনার বোন কোথায় থাকবে? কথা জোরে হয় না? কথা জোরে বলেন। এজন্য সাবধান। যুবকদের কাছে দেখবেন নাচ গান এত মজা লাগে, আল্লাহ 3 ওয়াক্ত ভাত না খাইলে হয়, সারা শুধু নাচ গান দিয়ে বসাই রেখে। কথা জোরে হয় না ঠিক না বেটে? এত মজা লাগে তাদের কাছে নাচ গান। আর এক বেডির নাচানাচি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রে যুবক, তোদের জেন একেবারে পয়সা গেছে। এমন প্রস্রাব করছে কোথায়, এমন দুর্গন্ধ জেহেনে, এই লাড়ালাড়ি নাচানাচি না দেখে তার ঘুমই আয় না। কথা জোরে হয় না? মিশা কথা হয়েছি? এই মোবাইল, প্রত্যেকটা যুবকের মোবাইল তালা সরে দেবেন না। সব আছে দুনিয়ার একবারে নষ্টামি থেকে নিয়ে সব আছে। আর না হয় আমি প্রায় জায়গায় বলি 10 বছরের বাচ্চা তার চেহারা বান্দরের মতো। এখানে কথা হয় না? হ্যাঁ, সে বাবার হোটেলে খাইতেছে, তার চেহারা বান্দর আছে, তার খারাপ। কথা জোরে হয় না? হে বাবার হোটেলে খায়, তার চেহারা সুন্দর কথা ছিল। কথা জোরে হয় না? আপনারা ছায়া দেখুন না কেন? বাবার হোটেলে খাইতেছে, কোন রুজি টুজি করেন না, কিন্তু তার চেহারা বান্দর সাইদার খারাপ। সাফা ভাঙ্গি একবারে দাঁত লাগিয়ে গেছি। ভাত সাবাইলে খালি ওই গালো খামার ভরে, ভাত সাবাইলে খালি গালো খামার ভরে, বুঝত নাই। বুঝছেন? শেষে কি তা হয় জানেনি? বিয়ার সময় আইছে, এখন তো হয় বিয়া খান এখন মুগো বোর ভট্টে যদি দেখ দামন দেখি দেখা দেখ অর্ডার মতো দেখা যাবে। তখন হার ভালো জায়গা ফাইল ফাইল হয়ে গাল মুডা ঘর, নাইলে বউয়া থাকতো না, তো যাইব কি? কথা জোরে হন না? আমরা এটা শিখাইতাই নি, আমরা সারা দেশ ঘুরলাম। বুঝছেন? বর্তমান যুবকদের পরিস্থিতি কি আমরা ভালো করে আমরা একবারে টিফাই একবার বালাটিনা আমার দেখা আছে। সে কোন অবস্থায় আসুন আমরা বালাটিনা জানা আছে। আমরার সামনে আল্লাহর ওলির পরিচয় দিতে হয়, এটা বুঝে শুনে দেওয়া লাগবে। রাস্তা 4টার সময় ওই দিক দিয়ে গেলে ফিচ্ছি ফিচ্ছি ভুলা হয়, মাত্র 10-12 বছরে ভুলা হয়, ফিচ্ছি ফিচ্ছি না কটিবা দিলে দুধের গন্ধ এখনো মনে গেছেন। হাতের মধ্যে বড় মোবাইল নিয়ে রাত্রে 12টার সময় আরো 2 গুরু লইয়া ঘুরাঘুরি করে, তার এখন দরকার কিতা? কথা শুনতে তো 12টার সময় তার রাস্তা দরকার কিতা? তার দরকার আছে ই কুরকুরি না হইরা তুই লেফের তুলে ঘুমাস, তারে তোর চেহারা সুন্দর হইব, একটু স্বাস্থ্য হইব, কিন্তু না হে ঘরের ভিতরে ঘুমাইতো না, বাইরে চোখ করে দিব। কথা জোরে হয় না? আছে না? না মিশা কথা হয়েছে, সব মিশা, একটা আশা হয়েছে না তো, সব মিশা কথা হইয়া। আমার শত্রু যত আপনার সাথে শত্রুতা আছে না? হ্যাঁ, আমাদের দেশের পরিস্থিতি আজকে এইরকম হয়ে গেছে। আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। এই জন্য যুবকদেরকে বলতেছিলাম, একটু ভালো করে খেয়াল করো, যুবক হইলে এমন যুবক হও আমার ভাই উসমান হাদির মতো যুবক হও। কথা জুড়ে বলেন ঠিক আছে? উসমান হাদিকে চিনেন? হ্যাঁ আমার ভাইয়ানা, ওই উসমান হাদিকে আমরা 5ই আগস্টের আগে আমরা চিনতাম না। কথা জুড়ে হয় না? আপনারা চিনতেন ভাই? 5ই আগস্টের আগে চিনতেন। শুধু 5ই আগস্ট না, সে মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তারা চিনতাম নি, আমরা তারা চিনতাম না। গোটা বাংলাদেশের মুসলমান ততটা তারা চিনত না, গোটা বিশ্ব তারা ততটা চিনত না। কিন্তু আমার আল্লাহ ওই উসমান হাদিকে এমন ভাবে কবুল করেছে, তার সুনাম, তার সুখ্যাতি গোটা বিশ্বের মধ্যে আমার আল্লাহ ছড়াইয়া দিছে।
গোটা বিশ্বের এমন কোনো নাই উসমান হাদিকে চিনে না। কথা জোরে বলেন ঠিক না বেটে? পরে যুবক বালকরা শোনো, সে সব সময় মরণকে সাথে নিয়ে হারছে। কথা জোরে হই, তখন আওয়াজ নরম হয়ে গেল। ব্যাপার কি অমনি আসলাই নাকি তা কোনোদিন? হ্যাঁ, সে সব সময় মরণকে সাথে নিয়ে চলাফেরা করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সব সময় তার মরণকে সামনে রাখছে, নামাজ বাদ দেয় না। আসর নামাজ হইছে, রাস্তায় নামাজ আদায় করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, ওই আল্লাহর বান্দা দুনিয়ার পিছনে ঘোরায় নাই, তার পিছনে পিছনে দুনিয়া ঘুরাইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা টাকার জন্য পাগল হয় নাই, পয়সার জন্য পাগল হয় নাই, ইমান বিক্রি করে নাই। আমরা তো মাঝে মধ্যে আমরা দেখলাম আল্লাহর বান্দা মহান আল্লাহকে এত ভালোবেসেছে, এত মহব্বত আল্লাহর তার দিলের ভিতরে ছিল। সে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, অনেক মহিলা, বুরকা লাগানো মহিলা 1000 টাকার বান্ডিল তার হাতের মধ্যে দেয়া দেয়। আল্লাহর অনেক বান্দারা আছেন 50,000 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল গোপনে তার পকেটের ভিতরে ঢুকাইয়া দেয়া দেয়। ঠিক কিনা? তার ভিতরে দুনিয়া ছিল না, তার ভিতরে ছিল কে? আল্লাহর নামটা আরো আসতে নিন। তার ভিতরে ছিল কে? আর একটু জোরে বলেন কে? তার ভিতরে ছিল আল্লাহ। সে মনে প্রাণে আল্লাহকে ভালোবেসেছে, আর সব সময় শাহাদাতের তামান্না সে কামনা করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তারা এমন দিনে মরণ দিচ্ছেন রে ভাই, শুক্রবারে শত্রু তারে আক্রমণ করছে, পরের শুক্রবারে সে আবার দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি শুক্রবারে মারা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে কবরের আযাব তো দেই না, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দেয়। যুবক ভাই, আপনাদের কাছে আমার আবদার হলো, আমরা কি চাই আমার কবরটা জান্নাতের বাগান হোক? আমরা চাই কি চাই না? কথা জোরে হয় না? আমরা চাইনি। আমি যদি চাই আমার কবরটা জান্নাতের বাগান হোক, আমি যদি মারা যাই, গোটা বানিয়া চঙ্গের মানুষ আমার জন্য চোখের পানি বালাক, গোটা বানিয়া চঙ্গের মানুষ আমার সুনাম গাক, গোটা বানিয়া চঙ্গের মানুষ আমার ভালো ব্যবহারে সন্তুষ্ট থাকুক। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা চাইনি যে আমি যেদিন মারা যাব, আমার এই ব্যবহারে মানুষ যেন সন্তুষ্ট হয়, মানুষ যেন বলতে বাধ্য হয়, আহ, আল্লাহর বান্দাটা ভালো ছিল, সে মারা গেল। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি যদি এটা চাই, তাহলে কয়েকটা ওয়াদা করা যাবে কি? 1 নম্বরে ফজর নামাজ পড়তাম না। কথা জোরে হয় না? আরেকটু জোরে বলেন। 1 নম্বরে ফজর নামাজ পড়ব না, 2 নম্বরে জোহর পড়ব না, 3 নম্বরে আসর পড়ব না, 4 নম্বরে মাগরিব পড়ব না, 5 নম্বরে ফজর আবার এশা পড়ব না। এরপরে আমি নাচ গান দেখবো, ওয়াজ হইলে আমি যাইতাম না, জুমার দিন আমি আগে যাব না, ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন যাব, 2 রাকাত পড়ে আবার সিরো চলে আসবো, আগের 4 রাকাত নাই, পিছনে 4 রাকাত নাই। এরকম মুসল্লি আছে না নাই? অথচ আছে না নাই? যদি আপনি আপনার কবরটা জান্নাতের বাগান বানাইতে চান, নামাজ পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, বেশি করে নাউজি বাম্পারা যাইবেন, বেশি করে উরুসা যাইবেন, বেশি করে নাচ গান দেখবেন, বেশি করে কিলাকিলি করবেন, আর অর্ধ উলঙ্গ নারীদের ছবি বেশি বেশি করে চেহারা দেয়া দেখবেন। দেখবেন হঠাৎ করে আপনি বেশটুক হয়ে মারা গেছেন, মরতে দেরি কবরটা জাহান্নামের আগুন হইতে 1 সেকেন্ড দেরি হবে না। ঠিক কিনা? বেশি করে নাচ গান দেখবেন, অর্ধ উলঙ্গ, একেবারে উলঙ্গ, অর্ধ উলঙ্গ না, একেবারে উলঙ্গ মেয়েদের নাচ গান বেশি করে চোখ দিয়ে দেখবেন। এই চোখ দিয়ে দেখতেছেন, এফেক্ট হয় কোন জায়গায়? কথা জোরে হয় না? কথা জোরে হয় না? এখানে এফেক্ট হয়। দেখবেন হঠাৎ করে বেঞ্চটুক করছেন, সঙ্গে সঙ্গে মারা গেছেন। আছে না নাই? চাচা আছে না না? আছে। আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই আল্লাহর বান্দা উসমান হাদি, সে এমন একজন নারীকে বিয়া করছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই, জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। এমন একজন নারীকে বিয়া করছে। আর আজকে আমরা কেমন নারী বিবাহ করি?
যেই নারী কোমর বাঁকাইয়া বাঁকাইয়া হাঁটতে পারে, কথা জোরে হয় না, কই অমুকের মাইয়া দেখছি সুন্দর কইরা কইরা হাঁটে রে, ওই মাইয়া এইটাই আমার দরকার রে, কথা জোরে হয় না। অথচ ওই মাইয়া যে একবারে নষ্ট রে, তুই জানাস না রে, কথা জোরে হয় না রে, একটু জোরে হ। ওই মাইয়া শুধু তোরে পাগল করছে না রে, আরো 10টারে ঘুরাইতেছে, কথা জোরে হয় না। এমনে দেখো বাহিরে সুন্দর, তার ভিতর খালা, এমনে আল খাতরা সোয়াবিন এরপরে সিজা যা আছে আটা ময়দা মাখাইয়া সব লাগাইয়া তোর সামনে হাজির, দেখতেছস মনে আগুন ধরা লাইছে না, এটা আগুন না, এটা জাহান্নামের আগুন, কথা জোরে বলেন ঠিক কিনা, এটা জাহান্নামের আগুন। তুই পাগল হইয়া গেছিস এমন বিবি দেখা, যে বিবি আরো 10টারে নষ্ট করতেছে, তোর বাইকে নষ্ট করতেছে, আর পোলাপান আরো 60টারে নষ্ট করতেছে, আছে না নাই, কতজন আছে না নাই। এমন মেয়ে বিয়া করা যাবে না, কথা শুনে বলেন ঠিক কিনা। ওরা যুবক শোনো না, বিয়া যদি করতে হয় আমার ভাই উসমান হাদির বিবির মতো মেয়ে বিয়া করো, যে মেয়ে সে জানে আমার স্বামী গুলি খায়া মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আর দুনিয়া আসবে না, তারপরও একটা সেকেন্ডের জন্য আল্লাহর বান্দি মিডিয়ার সামনে আসিয়া তার চেহারা দেখায় নাই, সুবহানাল্লাহ। আইসেন মিডিয়ার সামনে হবা, আর মিডিয়ার সামনে আওয়া তো দূরের কথা, তার বুরকার লেঙ্গুর লাগালে মিডিয়ার লোকেরা হাইছে না, কথা শুনে বলেন ঠিক কিনা। মিডিয়ার লোকেরা হয়তো অনেক চেষ্টা করেছে উসমান হাদির বিবিকে একটাবার মিডিয়ার সামনে আনা যায় কিনা, একটাবার তার চেহারা দেখা যায় কিনা, একটাবার তার স্বামীর জন্য কান্নাকারে করা কিনা। আল্লাহর বান্দা এবার বলে না, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, সমস্যা নাই, আমার স্বামীর সঙ্গে দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতে, সুবহানাল্লাহ। আমি আমার পর্দা নষ্ট করতে পারবো না, আমার স্বামীর হায়াত শেষ, আমার স্বামী মারা গেছে, কোনো বাধা নাই, কিন্তু আমি আমার স্বামীর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব, কিন্তু আমি জীবনে আমি আমার পর্দা নষ্ট করব না, সুবহানাল্লাহ। পর্দা নষ্ট করতে পারবো না, আইসেনি। আরে ভাই কত মেসাবের ঘরের বিবি দেখেন মাঝে মাঝে মিডিয়াতে আইছে, মেসাব গুম হয়ে গেছে, দেখা যায় এবার বিবেয়া কান্না বলতেছে আমার স্বামীরে আপনারা উদ্ধার করে দেন, আমার স্বামীরে আপনারা আইনা দেন, আমার স্বামীরে আপনারা ফিরাইয়া দেন, কান্নাকানি করছেনি, কত জোরে হানা করছেনি। কিন্তু উসমান হাদির বিবি একটা সেকেন্ডের জন্য পর্দা ভাঙ্গিয়া মিডিয়ার সামনে আসে নাই, কিন্তু আসতে পারতো, হাত মোজা লাগাইয়া মুখের মধ্যে পর্দা লাগাইয়া আসার অনুমতি ইসলামে দিছেনি, দিছে, কিন্তু তারপরও আসে নাই। ভয় করে কাকে, কথা ছিল না, ভয় করে কাকে, আল্লাহরে ভয় করে। আর আজকে আমরা এমন বিবিরে বিয়া করি, যে বিবিরে আমরা এমন বিয়া করি, বিবি হয় না আমি কেমনে যাই, মু গায়ে হলো তো অনেক ফাইন হয়, আমি খুশি না, শাড়ি পর রেডিও তরলিয়া ছবি তুলুন না, ফর মানে হয় কি হয় না, কথা ছিল হয় কি হয় না। হে যে নষ্ট চায় তার বউটারও নষ্ট করত, বেটি বেচারা ভদ্র ফ্যামিলির মহিলা গায়ে হলুদ হইতেছে, এখানে আমি আলতা আয় বড় সুনমাইকা যদি আমি যাই, আমার আরো 10 পোলা পাই আমার দিকে নজর দিব, আমার লজ্জা শরম আছে না নাই। মেয়েটা এই টেনশন করতেছে, কিন্তু হে কত বড় বদমাইশ, হয় না তুই যা ভালো সব লাগা, তোর লইয়া আমি গায়ে হলুদের অনুষ্ঠান দিতাম, আমার একটা ভেস্টিজ আছে না, কথা জোরে হয় না, আছে না নাই। শুধু বিবিরা না, আপন মা তার মেয়েরে সাজাইয়া দেয়, কথা জোরে আছে না নাই। আপন মা তার মেয়েরে সাজাইয়া একেবারে আয়নার মতো চেহারা ধরাইয়া, জামা তোরে সাইরা দিছি, ওই হাওড়ে সাইরা দিছি, বড়ির মধ্যে টুপ লাগাই দিছি, যদি হঠাৎ লাগে হয়তো লাগবো ইতালির, আর না লাগবো লন্ডনের, আর না লাগবো আমেরিকার, আর না লাগবো ফ্রান্সের, কথা জোরে হন্টিক না বেড়ে, কথা বুঝাইছি না, বুঝাইছে না, আর টুকুল্লে হইতাম নেই। আমরা আমাদের মেয়েগুলাদেরকে যেমন ধরেন যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে আমরা একবারে বালিকা মহিলাদেরকে আমরা বেপরদায় পাঠাই কি পাঠাই না,
বিয়ার অনুষ্ঠানে বরযাত্রী গায়ে হলুদে অথবা অলিমায় কেনে পাঠায়। আমি আমার কথা হইতেছি, আমি আমার কথা বলতেছি। মার উদ্দেশ্য একটাই, বাবার উদ্দেশ্য একটাই, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আমার মেয়ের যদি আমি সাজাইয়া গুছাইয়া যদি বালা টিনে ফাটাইতে পারি, আর এখানে কত খানের কত ফোয়া নেইব, কেউ আছে আমেরিকা থাকে, কেউ আছে ইটালি থাকে, কেউ আছে ফ্রান্স থাকে, আখটা যদি হঠাৎ নজর লাইক গেছায় তাই আমার খবর করিস। হাসানা মিশা, হাসানা মিশা, আমি জায়গা দিছি তো, আমি জায়গা দিছি। উদ্দেশ্য আর কোনটা? আর কিছু আছে? কথা জোরে হন, আর কিছু আছে? উদ্দেশ্য আর কিচ্ছু নাই। কিন্তু ওই মহিলাটা যদি হইতো না, আমার মেয়েকে আমি উলঙ্গ অর্ধ উলঙ্গ হিসেবে পাঠাইবো না, আমার মেয়েকে আমি গায়ে হলুদে পাঠাইবো না, আমার মেয়ে মাকে বিবাহের অনুষ্ঠানে পাঠাইবো না, হাত পাঠাইবো তো পর্দা হইয়া বুরকা লাগাইয়া। কথা জোরে বলে আছে না নাই? কয়জনে বুরকা লাগাই পাঠায়? খানা বুরকা তো বুরকা বিয়ার পরে, বুরকায় বিয়ার পরে কথা জোরে হয় না কেন? ছোটো ছোটো বাচ্চা আসুন, নাহলে কথা কথা হইলাম না, জাগা মতো হইলাম, বুঝছেন? কিছু রাখলাম নাকি? কারণ সবটা সারা ঠিক নাই, কিছু গিট্টুর ভিতরে রাখলে এখানে যদি সব সাইডা দেয় গীতা আর কারণকে কিতা করবো, পরে জাহার দিল আর বাড়িতে না কিচ্ছু। হ্যাঁ, তো বলতেছিলাম আমরা চাই আগে সমাজ সুন্দর হোক। কথা জোরে বলেন ঠিক না ভাই? একটু জোরে বলে না কেন? আমি চাই আমার ছেলে ভদ্র হয়ে যাক। আজকে আপনাদের এই রায়ের পাড়ার যদি যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, এই এলাকার মধ্যে আর গাঞ্জা কেউ খাইব? কথা জোরে হয় না? ইয়াবা কেউ খাইব? আর নাচ গান কেউ করবে? কেউ করবে না। আমরা চাই অত্র এলাকার যুব সমাজ নামাজি হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত তুমি যেদিন মারা যাইবা হয়তো তোমার কবরটা জান্নাতের বাগান হতে পারে, আর না হয় তোমার কবরটা আমার আল্লাহ জাহান্নামের গাড়াও বানাইতে পারেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, ওই কবরে কোনো আলো পাওয়া যাবে না, ওই কবরে কোনো সাথী পাওয়া যাবে না, ওই কবরে কোনো বাতি না, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে মা যাবে না, ওই কবরে আমার বাবা আমার সঙ্গে যাবে না, একলা কবর। ওই কবরে আমার বন্ধু যাবে না, বন্ধু দুনিয়াতে আছে, কবরে আমার বন্ধু যাবে না। দুনিয়াতে বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু বিপদের সাহায্যে আগায় আসে, কিন্তু অন্ধকার কবর, ওই কবরে বন্ধু বিপদে পড়লে বন্ধুর 14 গোষ্ঠী একজনও আগায় আসবে না। ঠিক কিনা? কেউ কবরে যাবে না। আমার ভাইয়ারা, বলতেছিলাম আল্লাহর একজন বান্দা, এই কবর ভালো করে শুনবেন। ভারতের একটা ঘটনা বললে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা ছিল কাঠ মিস্ত্রি, সারাদিন পাহাড়ে কাঠ কাটত, সন্ধ্যাবেলায় কাঠ নিয়ে বাজারে যাইত, বিক্রি করিয়া ওনাদের খাওয়া ওনারা জোগাড় করতেন। হালাল খানা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হালাল খানা খাওয়া দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন। এ মুসলমান ভাই, হালাল খানা খাওয়ার পর আপনি নামাজে সেজদা দিবেন, এত মজা লাগে ভাই, এত মজা গরুর গোশত দিয়া খাইলেও এত মজা লাগে না। হালাল খানা খাইয়া নামাজে সেজদা দিলে যত মজা লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর বান্দা নিজে কাঠ কাটিয়া বাজার নিয়া বিক্রি করিয়া উনি এবার নিজের খানা জোগাড় করতেন। আল্লাহর বান্দা প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন মেলাইয়া উনি বারবার আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমাকে মাফ করো, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন বুঝি না, আমি তোমার কোরআন পড়তে পারি না, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহর বান্দা এরকম কোরআন মেলাইয়া বারবার আঙ্গুল দিয়ে হাঁটায় আর বারবার কাঁধে চোখের পানি ফেলে, আল্লাহ আমার মাফ করো, আমার মাফ করো। এর কারণ হলো আমি তোমার কোরআনটা পড়তে জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রতিদিন এই আমল করত। মাগরিবের নামাজ পর আল্লাহর বান্দা আঙ্গুল হাঁটাইয়া কোরআন হাঁটাইতো কোরআনের উপর দিয়ে আঙ্গুল হাঁটাইতো। একটা দিন আল্লাহর বান্দা যখন মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু অত্র এলাকার কেউ জানাজার নামাজ পড়তে পারে না। সবাই সমান লেভেলের মানুষ, জানাজার নামাজের দোয়াও পারে না, কেউ জানাজার নামাজ পড়াইতে পারে না। আমার ভাইয়েরা এবার সবাই একজুট হইয়া আল্লাহর বান্দাকে গোসল দিয়া সবাই এবার কাপন পরাইয়া সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা যেহেতু কেউ জানাজার নামাজ চিনি না, তাহলে চলো আমরা ওই রাস্তার মধ্যে আমরা চলে যাই। আল্লাহর কোনো বান্দাকে যদি আমরা পাই তাহলে তার মাধ্যমে জানাজার নামাজ আমরা আদায় করব। সুবহানাল্লাহ কইবেন নি? সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার লাশটা নিয়ে বাজারের কাছাকাছি গেছে, রাস্তার কাছাকাছি গেছে। সন্ধ্যা হওয়ার সময় হঠাৎ করে আল্লাহর একজন বান্দা চলে আসছে। সকাল বেলায় মাত্র 11টার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দাকে ধরলেন, দুরিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমাদের একজন লোক মারা গেছে, আমরা জানাজার নামাজ পড়তে আমরা পারি না, মেহেরবানি করে তুমি আমাদের ওই লোকের জানাজার নামাজটা তুমি আদায় করে দিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শুনো, না না আমার দ্বারা সম্ভব না, কারণ আমি হলাম ব্রিটিশের একজন চাকরি করি, আমি ব্রিটিশের একজন অফিসার, আমাকে যাইতে হবে, আমার সময় শর্ট, আমি তাড়াতাড়ি অফিসে যাইতে হবে। আল্লাহর বান্দারা বলেন, না না আমরা তোমাকে ধরছি পাইছি আর ছাড়ব না। এক নাম্বার হলো আমাদের লোকেরা জানাজার নামাজটা আদায় করে দিয়ে যাও, দুই নাম্বার হলো আমাদের লোককে কবরেও দাফন করে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করছে, আদায় করে কবরে নামাইছে, নামাইয়া উপরে বাঁশ দিয়া এরপরে ছাটি দিয়া মাটি দিয়া দাফন করিয়া আল্লাহর বান্দা এবার তার অফিসের ভিতরে চলে গেছে। আল্লাহর বান্দা তার অফিসের ভিতরে ঢুকবে, ঢোকার সময় একটা কার্ড দেখাইতে হয়, কার্ড তুমি যে বাস্তবে এই অফিসের একজন কর্মচারী। আল্লাহর বান্দা এবার বলে, আমার কার্ড দেখে কাঠ নাই, কাঠ হারা গেছে। আল্লাহর বান্দার আসমান ভাঙিয়া মাথার মধ্যে পড়ে গেছে। হায় রে হায়, যেই অফিসের টাকা দিয়ে আমার সন্তানের লেখাপড়া চলে, যেই অফিসের টাকা দিয়ে আমার খাওয়া হয়, যেই অফিসের টাকা দিয়ে আমার ভরণ পোষণ হয়, ওই অফিসের কাঠ দেখা দেয় এবার আমার পকেটে নাই, আমার চাকরির কি হবে এবার? আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে এবার বেহুশ হয়ে গেল। আল্লাহর বান্দা আবার সাইকেল মারিয়া আবার ওই গ্রামের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আবার গ্রামের ভিতরে ঢুকছে। ইমাম সাহেব এবার দেখলেন আল্লাহর বান্দা এবার দেখা যায় দৌড়া দৌড়া সাইকেল মারিয়া মারিয়া কাঁদতে কাঁদতে এবার উনি আসতেছে। আল্লাহর বান্দারা ওনাকে জিজ্ঞেস করলেন, ওরে আল্লাহর বান্দা বলো না, থাকতে চাইলেন না, জানাজার নামাজ পড়াইতে চাইলেন না, জোর করে পড়াইলাম, দাফন করতে চাইলেন না, জোর করে দাফন আমরা করাইলাম, এবার আবার কেন তুমি কাঁদতে কাঁদতে এই গ্রামের ভিতরে তুমি আসলা? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা শুনো, আমার কার্ড হারায়া ফেলাইছি, আমার মনে হয় আমার অফিসের কার্ডটা ওই আল্লাহর ভান্ডার গুরুস্থানের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ।
আমার মনে হয় ওই কবরের ভিতরে রাখিয়া গেছে আল্লাহর বান্দা কয়েকজন যুবককে নিয়া। কারণ যুবকরা হলো এলাকার সাহসী মানুষ, কত জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক হলো এলাকার মধ্যে সবচেয়ে বড় সাহসী। একটা গ্রামের যুবক যদি চায় আমার গ্রামের সব যুবক নামাজি হওয়ার জন্যে একদিনের বাতায় সবাই নামাজি হইয়া যাইব, এই যুবক যদি চায় আমার এলাকায় কেউ চুরি করতে পারবে না, কারো বাবার ক্ষমতা নাই চুরি করবে। কত জোরে হয় না ঠিক না বেঠে? যুবক যদি চায় আমার এলাকায় নাচ গান চলবে না, আমার এলাকায় গাঞ্জা চলবে না, আমার এলাকায় ইয়াবা চলবে না, আমার এলাকায় পর্দা চলবে না। আল্লাহর কসম করিলে বান্দা শুনো, যুবক যদি এটা চায় কারো বাপের ক্ষমতা নাই ওই যুবকদের গ্রামে নাচ গান এবং ইয়াবা চালু করার কথা জোরে বলেন ঠিক কিনা? যুবকের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর বান্দা যুবকদেরকে নিয়ে এবার কবর খনন করলেন। কবর খনন করিয়া মাটি যখন সরাইলেন, মাটি সরাইয়া আল্লাহর বান্দা যখন শ্বাস সরাইলেন, শ্বাসটা সরানোর পর একটা দুইটা বাঁশ আল্লাহর বান্দা যখন সরাইলেন, আল্লাহ কি দেখা গেল? আল্লাহর বান্দা এবার দেখা গেল যে লোকটাকে 10 মিনিট আগে আমরা দাফন করলাম, 10 মিনিট পর মহান আল্লাহ ওই আল্লাহর বান্দার কবরটাকে মহান আল্লাহ ফুল দিয়া এবং জান্নাতের মেশকে আম্বরের গ্রাম দিয়া মহান আল্লাহ ভরপুর করে দিয়া দিছে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় হইল। এটা কেমনে হয়ে গেল? আল্লাহর বান্দা আর ভিতরে হাত ঢুকায় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আবার মাটি চাপা দিয়ে নিয়েছে। যুবকগুলাকে বলে আল্লাহর বান্দা যিনি মারা গেছেন দুনিয়াতে ওনার কে কে আছে? যুবকগুলা এবার বলে দুনিয়াতে ওনার মেয়ে সন্তান আছে। আল্লাহর বান্দা এবার বলে আমাকে চলো ওই ওনার মেয়ের কাছে নিয়ে চলো। আল্লাহর বান্দা মেয়ের কাছে গেল, বাহির থেকে গিয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর আল্লাহর বান্দা বলো ওই লোকটা তোমার কি হয়? আল্লাহর বান্দি বলে ওই লোকটা হলো আমার বাবা। সুবহানাল্লাহ নাই, ওই লোকটা হলো আমার বাবা। আল্লাহর বান্দা বলে ওর আল্লাহর বান্দি বলো না বাবাকে 10 মিনিট আগে আমরা দাফন করলাম, আমার কাঠ হারায় গেছিল, ওই কাঠের জন্য তোমার বাবার গুরুস্থান আবার খনন করলাম, মাত্র দেখলাম তোমার বাবার কবর মহান আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দি বলো না তোমার বাবার নেক আমল কি ছিল, গোপন আমল কি ছিল? আল্লাহর বান্দি এবার বলে ওরে আল্লাহর বান্দারা শুনো, আমার বাবার তেমন কোনো গোপন আমল ছিল না। আমার বাবা কোরআন পড়তে পারতেন না, নামাজ পড়তেন ঠিকই, কিন্তু একটা আমল ছিল, প্রতিদিন আমার বাবা মাগরিবের নামাজ পড়িয়া ওই যে মহান আল্লাহর কালাম নামাইয়া বারবার আল্লাহর কাছে মাফ চাইতেন আর কানতেন। সুবহানাল্লাহ। বারবার উনি আল্লাহর কাছে মাফ চাইতেন আর কানতেন আর বলতেন আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি নাই, এই জন্য আমাকে তুমি কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। ও আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি বললাম তোমার কোরআন সত্য, তুমি যা বলেছো সব সত্য, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহর বান্দা বলে আমি বুঝে লাইছি, আমার বুঝ হয়ে গেছে, এই আমলের কারণে মহান আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন নি, ছোট একটা আমল, কোরআন পড়তে পারে না কিন্তু প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পরে কোরআন মেলাইয়া বারবার চোখের পানি ফালায় আর বলে আল্লাহ আপনার কালাম সত্য, আপনার কালাম সত্য, এটা সত্য, এটা সত্য, সব সত্য। আল্লাহ আমি তো পড়তে পারি নাই, আমাকে আপনি আযাব দিয়েন না, আমাকে আপনি গজব দিয়েন না, আল্লাহ আমাকে মাফ করেন। এর উসিলায় মহান আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিছে। আমরা চাইনি আমার এলাকার যুবকগুলো নামাজি হোক, কত জোরে হন না? আচ্ছা নামাজ পড়লে কোনো সমস্যা আছে ভাই? নামাজ পড়লে সমস্যা আছে? নামাজ পড়লে সমস্যা আছে? দেখে পাক্কা ওয়াদা করান তো আজকের ফজরের ওয়াক্ত থেকে, বুড়া মানুষটা আজকে ফজরের ওয়াক্ত থেকে কোন যুবক নামাজ পড়তে পারবেন? আজকের ফজর থেকে আল্লাহরে দেখেন, আল্লাহরে, আমার না, আমার দেখা লাভ নেই। আল্লাহর হাত লম্বা করিয়া, হাত লম্বা না হলে আল্লাহ দেখতে পারেন না।
এই হাসি দেয় না ইনশাল্লাহ, হাসি দেয় ইনশাল্লাহ না ভাই, হাসি দেয় না। পাক্কা নিয়ত করেন যে আজকে ফজর ওয়াক্ত থেকে আর নামাজ মিস করবো না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক?